নমস্কার বন্ধুরা, পূর্ণিমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পূর্ণিমা কিচেনে একটু অনেক লোকজন আসছে, তো এই জন্যই বড়ো একটা রুই মাছ নিয়ে আসলাম। আসলে মাছটা আগে কেটে দেখি, তারপরে কি রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সবই দেখাবো। দেখো, আজকের মাছটা কিন্তু অনেকই বড়, বলো? হ্যাঁ সত্যি তো। দেখো তো কতটা ওজন হতে পারে। আমি কি করে বুঝবো বলো, তুমি তো কিন্তু ভালো বুঝবা। মাছটা কিন্তু একদম টাটকাই মনে হচ্ছে। দেখো কি সুন্দর টাটকা। হ্যাঁ সত্যি। এত বড় মাছ আমি কাটতে পারবো তো? ধরাই তো কঠিন মনে মাছটা হচ্ছে। তো মনে হচ্ছে ডিম হচ্ছে নাকি? ডিম হতে পারে, দেখি কেটে। আচ্ছা। মাছটা হাতে ধরেই তো মনে হচ্ছে মনে হয় 4 কেজিই হবে। 4 কেজির কম হবে না। তাহলে তো অনেক টেস্টি হবে মাছটা। হ্যাঁ, বড় মাছে তো সবসময় টেস্ট বেশিই হয়। এত বড় মাছ তো কাটতেই অনেক অসুবিধা হচ্ছে, তবুও তো কাটতে হবে না। দেখুন, টাটকা মাছের রক্তটা দেখলেই বোঝা যায় যে মাছটা কতটা টাটকা। অনেক ধরতে কষ্ট হচ্ছে, কিন্তু এত বড় মাছ বাজার থেকে কেটে আনাই ভালো। ডিম মাছে আমার মনে হচ্ছে ডিম হয়ে গেছে। এখন তো আসলে ডিমেরই সময়, ডিম ছাড়া এখন মাছ পাওয়াই যাবে না। তো সব রকম সব সময় করা ভালো। দেখুন কি পরিমাণে ডিম হয়েছে, পেট ভর্তি ডিম আর ডিম। দেখাও, বের করে নি। এই দেখুন, ডিমটাই কিন্তু 1 কেজি হয়ে গেছে। বড় মাছের কাটা তো একটু শক্তই হয়, আর আমার তো মাছ কাটা দেখেই বুঝতে পারছেন একদমই অভিজ্ঞতা নাই, তবুও কাটছি। এই দেখুন, মাছের পিস দেখলেই বোঝা যাচ্ছে যে মাছের সাইজটা কত বড়। এই দেখুন, রুই মাছের পেটিটা দেখেই বুঝতে পারছেন যে আসলেই কত বড় মাছ। মাছের পেটিটা বের করে নিচ্ছি। মাছ আমি বেশি কাটি না, যে মাছ কাটে সে নাকি আজকে ঘুমের ওষুধ খেয়েছে, খুব ঘুম পাচ্ছে, এই জন্য সে আজকে বটির সামনে বসলো না। যদি হাত কেটে যায়, সব দোষ হবে পূর্ণিমা কিচেনের। আজকে আপনাদের ক্যামেরায় দেখাবো যে পূর্ণিমা কিচেনে কাটাকাটিটা কে বেশি করে। দেখুন, আমি কি মিথ্যা গল্প করছি না বাস্তবের সঙ্গেই? এখানে বসে আছে তবুও ঘুমাচ্ছে। ও মাসি, মাসি আর কত ঘুমাবা, ওঠো। দেখো কত বড় একটা মাছ এনেছে, কি রান্না করা যায় বলো একটু। আজ আমাদের এখানে তো বৃষ্টি এসেছে, তাই অনেক ঘুম পাচ্ছে, আমার কোনো কিছুতেই মন লাগছে না। দিদি তাই শুধু ঠেলছে, ওট ওট ওট। তা দিদি, তোমার ঘরে তো আনারস দেখলাম, আনারস দিয়ে তাহলে রুই মাছটা রান্না করো। তুমি আগে একদিন রান্না করেছিলে, আর আজ তো অনেক, মাছটা তো অনেক বড়, মনে হয় অনেক সুন্দর হবে। আনারস দিয়েই রান্নাটা করো। বোন বলল আনারসের রস দিয়ে এই মাছ রান্না করতে, তো সেটা আজকে করে দেখাচ্ছি। আনারসটা আমার ঘরেই ছিল, আনারসটা নিয়ে আসলাম। হঠাৎ বুদ্ধি আর টেস্টি রেসিপি। বোন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব। দিদি, তুমি মাছটা ভাজতে ভাজতে মাছের আনারসটা আমি কেটে ফেলি। কাটো, তোমার পছন্দের তো, এই জন্য তুমি কাটতে লাগো। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল মাছটা ভাজার জন্য। দিদি, কতটুকু লাগবে? আগের দিন রান্না করেছিলাম, তুমি দেখেছিলে না?
দাও পরিমাণ মতো। একটু ছোট করে কাটো, কারণ আমার তো ব্লেন্ডার নেই যে আমি ব্লেন্ড করে নেব। ছোট করেই কেটে দিলাম। তুমি খেয়ে দেখে নে খাওয়া যায় কিনা। আনারসে লবণ দিয়ে একটু চটকিয়ে রস বের করে দিলাম। দাও, একা তো সব পারবো না, সবাই হাতে পিঠে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। দিদি দেখো, ব্লিন্ডারের চেয়ে হাতেই অনেক সুন্দর রস বের করেছি। ওয়াও, অনেক সুন্দর হয়েছে তো। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দিদি মাছটার তো অনেক সুন্দর কালার এসেছে। শুধু কালার হলেই কি হবে, দেখি আজকে আবার আনারসের রস দিয়ে রান্না করে কেমন হয়। আদা রসুন একসঙ্গেই বেটে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা, দারচিনি, এলাচ, দিচ্ছি পেঁয়াজ কুচি। ভাজা হয়ে গেছে, আদা রসুন তো একসঙ্গে বেটে নিয়েছি, আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। মাছের মধ্যে যে মশলাটা দেব সবই আছে, গুঁড়ো মশলা নিয়েছি, গুঁড়ো মশলা দিয়েই মাছটা আমি রান্না করব। সব গুঁড়ো মশলা একসঙ্গে মেশায়ে একটা পেস্ট করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, দিচ্ছি লবণ, দিচ্ছি জল, পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। এই পেস্টটা দিয়ে কিন্তু ভালো করে ঘন ঘন নাড়তে হবে। নাড়তে নাড়তে একদম কাঁচা গন্ধ থাকবে না। মশলায় যখন তেল ছেড়ে দেবে তখন আমি আনারসের রসটা দিয়ে দেবো। এই দেখুন মশলায় কি সুন্দর তেল ছেড়ে দিচ্ছে, আর আমার মশলার গ্রেভিটা দেখুন কি সুন্দর হয়ে গেছে। এই মশলার মধ্যেই আমি আনারসের রসটা দিয়ে দিচ্ছি। আনারসের রস দিয়ে সব মশলা দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার একটুখানি ঝোল দিয়ে দেব। দেখুন আমার তরকারিটা কি সুন্দর ফুটে গেছে। এর মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি একে একে, একবারে দিব না, দিলে কিন্তু ভেঙে যেতে পারে। এই জন্য আস্তে আস্তে খুন্তি দিয়ে আমি নামিয়ে দিচ্ছি। এ দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই দেখুন তরকারিটা কি সুন্দর ফুটছে। হয়ে গেছে আমার মাছের ঝোল। দিদি আজ রান্না করেছে আনারস দিয়ে রুই মাছ। আসলে সত্যি আবার খুব ঘুম এসে গেছিল, তারপরেও দিদি আমার টেনে ধরে নিয়ে গেছে যে আজকে তোর একটা প্রিয় খাবার রান্না আছে, রান্নাঘরে রান্না করতে হবে, শিগগিরই চল। তাই আমি আবার ওই ঘুম অবস্থায় রান্নাঘরেই ছিলাম।
তারপরে দিদি রান্না করেছে, দেখি দিদি তো অনেক রকমের ফল দিয়ে রান্না করেছে, আনারসটাই বাকি ছিল, আনারসটা দিয়েও রান্না করেছে। সবগুলো ফলের খাবারই খুবই স্বাদ হয়, মুখে এখনো লেগে আছে। আনারস দিয়ে রুই মাছ রান্না করেছে, দেখেন মাছটা কত সুন্দর। হুম, সত্যি অনেক টেস্ট। দেখো কি রান্না করেছে দিদা, অনেক সুন্দর হয়েছে। ফল দিয়ে রান্না করলে যে মাছ এত সুন্দর হয় জানতাম না। দিদি রান্না করছে ফল দিয়ে, দিদির রান্নাগুলো খেয়ে দেখতেছি, খুবই ভালো। মাছটা অনেক স্বাদের। তুমি একটু খাও, দেখো কত সুন্দর টেস্টি। আগের ফলের খাবারগুলো অনেক সুন্দর, আনারস যে রুই মাছ রান্না করেছে এইটাও অসাধারণ হয়েছে। মাসি, আনারসের তরকারিটা সুন্দর লাগছে। অনেক রান্নাই খেয়েছি, আজকেও খালাম আনারস দিয়ে রুই মাছ, মুখে লেগে থাকতেছে, মনে হচ্ছে অসম্ভব সুন্দর হয়েছে। নতুনত্ব একটা রেসিপি, আনারসের রস দিয়ে রান্না করা। এইভাবে আপনারা বাড়ি করে খেয়ে দেখেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন, আমাদের আমাদের পাশে থেকেন। আমাদের চ্যানেলটা এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা অনেক প্রয়োজন।